নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি সাবুর খিচুড়ি বানিয়ে দেখাবো। মাত্র 10 মিনিটে ঝটপট বানিয়ে ফেলতে পারেন, আর কোনো রকম ঝামেলা ছাড়াই প্রেসার কুকারের মধ্যে আমি বানিয়ে আজ দেখাবো আপনাদেরকে যে কীভাবে সাবুর খিচুড়ি আপনারা 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। তার জন্য ছোটো ছোটো করে পেঁপে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ মুসুর ডাল নিয়েছি, আর এই হাফ বাটির মতো আমি এখানে সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছি আগের থেকে। তো সাবুটা আমার প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখা হয়েছে। আর ডালটা আমি এখানে মুসুর ডাল ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু মুসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। দিয়ে প্রেসার কুকারে যেহেতু বললাম 10 মিনিটে আমি বানিয়ে দেখাবো, সেই কারণে প্রেসার কুকারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তো খুব বেশি তেল এখানে আমি ব্যবহার করব না, কারণ পরে আমি এখানে কিন্তু বাটার দেব। সে কারণে তেল আমি এখানে 2 চামচের মতো ব্যবহার করলাম। আর এখানে হাফ চামচ জিরে এবং হাফ চামচ জোয়ান দুটো দিলাম ফোড়ন হিসাবে। জোয়ানের ফ্লেভারটা খুব ভালো লাগবে খিচুড়িটা খাওয়ার সময়। যে কুচনো করা যে ছোটো ছোটো করে কুচনো করা আলুটা সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার ভেজে নেব। আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আলুটা একটু ভাজা হয়ে গেলে পেঁপেগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্যরকম সব রকম সবজি দিয়েও এটা কিন্তু বানাতে পারেন। তো আমার কাছে যে সবজিগুলো হাতের কাছে ছিল সেগুলো দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি। তবে শীতের সময়তে তো অনেক রকমের সবজি পাওয়া যায়, সেই দিয়েও কিন্তু এই খিচুড়িটা খুব ভালো হয়। তো পেঁপেটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে এবার আমি মুসুর ডালটা দিয়ে দেবো। মুসুর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম আগের থেকে, তো সেই ডালটা আমি দিয়ে দিলাম। ডালের পরিমাণটা আপনারা বেশি কম করে নিতে পারেন। ডাল যত দেবেন টেস্ট কিন্তু ততটাই ভালো লাগবে। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা কুচি সেটা দিয়ে ভালো করে এবার সমস্ত জিনিসকে ভালো করে আমি ভেজে নেব হালকাভাবে। শীতের দিনে কিন্তু সাবুর খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো এভাবে যদি বানিয়ে ফেলেন তাহলে ঝটপট হয়ে যাবে 10 মিনিটের মধ্যে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর পরিমাণ মতো জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো একদমই অল্প দিলাম, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম কিন্তু জিরে গুঁড়ো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি আগে ব্যবহার করিনি, জলটা দেওয়ার পর করলাম। করে এবার নেড়ে চেড়ে আমি কিন্তু প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। দিয়ে আমি 2টো সিটি দিয়ে 10 মিনিট রেখে দেবো। 2টো সিটি দিয়ে 10 মিনিট রেখে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার ভেতরে বাতাসটা বের করে দিলাম। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার নেড়ে চেড়ে একটু ঠেসে নেব আলুগুলোকে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো এইভাবে এবার ঠেসে নিলাম। এগুলো একটু হয়, গ্রেভিটা একটু থকথকে হয়ে যাবে। সাবুর খিচুড়িটা সাবু দেওয়ার ফলে তো এমনিতেই খুব থকথকে একটা ভাব চলে আসে সাবুটা সেদ্ধ হয়ে গেলে। তো সাবুটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে, আমি ছোটো দানার সাবুটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় দানার সাবুটা নিলেও কিন্তু খিচুড়িটা খেতে ভালো হয়। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দিয়ে আবারও আমি কিন্তু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো প্রেসার কুকারটা। তবে একটা সিটি হওয়ার আগেই আমি কিন্তু প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। তারপর আমি দেখাচ্ছি। আর কিন্তু কোনো রকম সিটি আমি দেবো না, সিটি না দিয়েই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো আরও একটু জল দিয়ে দিলাম, কারণ তলায় লেগে যেতে পারে সাবু তো, সেই কারণে। এবার বন্ধ করে দেবো আমি, দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সিটি পড়ার আগে আমি কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে এই যে দেখুন কত সুন্দর হয়েছে, সাবুটা একদম গলে গেছে।
এবার কিছু জিনিস আমি এখানে অ্যাড করব, যেমন এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দেবো আমি কাসুরি মেথি দিয়ে দিলাম একটু, আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ধনে পাতাটাও এখানে অ্যাড করতে পারেন। আর এখানে একটু বাটার দিয়ে দিলাম, হাফ চামচের মতো বাটার অ্যাড করলাম। বাটারের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে খেতে খিচুড়ির সঙ্গে, তাই এখানে আমি কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটার দিলাম, আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।